আবার চলে এলাম কোনির একটা বিশেষ অংশ নিয়ে আইএসসি বোর্ডের জন্য, তোমাদের সুবিধের জন্য। এক্সট্রাক্টটা হচ্ছে, অসম্ভব বলে কিছু নেই রে। কোনিকে রাতে খাওয়ার পর বাড়ি পৌঁছে দেবার সময় ক্ষিতীশ বলে, বুঝলি, আমাদের শত্রু হচ্ছে সময়, এই ঘড়িটা। ক্ষিতীশ পকেট থেকে স্টপ ওয়াচটা বার করে কোনির চোখের সামনে ধরে। কোনি সেটা হাতে নিয়ে গভীর মনোযোগে দেখতে থাকে। বারবার চাবি টিপে দেখে কাঁটাটা কেমন এগোচ্ছে। প্রশ্নগুলো হচ্ছে 10 নম্বরের, পরপর বলছি। ক্ষিতীশ কোনিকে কোন বিষয় বলেছিল অসম্ভব বলে কিছু নেই রে? উক্তিটির প্রেক্ষাপট সংক্ষেপে লেখো। আমাদের শত্রু হচ্ছে সময়। ক্ষিতীশের রূপকধর্মী মন্তব্যের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে লেখো। উদ্ধৃত অংশে ক্ষিতীশের পকেট থেকে বের করা বস্তুটির গুরুত্ব কী? কোনি সেটা হাতে নিয়ে কী করেছিল? এর মাধ্যমে তার কোন মানসিকতার প্রকাশ ঘটে বলে তোমার মনে হয়? ক্ষিতীশ সিংহ কোনিকে চলতি বছরের প্রতিযোগিতামূলক সাঁতারে নামানোর ব্যাপারে বলেছিল যে চেষ্টা আর কঠোর পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব হয় না। জুপিটার ক্লাব থেকে অন্যায়ভাবে বহিষ্কৃত হওয়ার পর ক্ষিতীশ সিংহ কোনিকে অ্যাপোলো ক্লাবের হয়ে সাঁতারে নামানোর জন্য তৈরি করছিলেন। হাতে সময় অত্যন্ত কম ছিল। সাধারণ নিয়মে এত কম সময়ে একজন নতুন সাঁতারুকে প্রতিযোগিতা স্তরে তোলা প্রায় অসম্ভব বলে মনে হলেও ক্ষিতীশ কোনির ভেতরের জেদ আর প্রতিভাকে জানতেন। তাই রাতে কোনিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তিনি তার আত্মবিশ্বাস বাড়াতে এই কথাগুলো বলেছিলেন। একজন সাঁতারুর আসল লড়াই কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং ঘড়ির কাঁটার বিরুদ্ধে, অর্থাৎ সময়ের বিরুদ্ধে। সাঁতারের সামান্য 1 সেকেন্ড বা তার ভগ্নাংশের কম বেশির ওপর জয় পরাজয় নির্ভর করে। ক্ষিতীশ কোনিকে বোঝাতে চেয়েছিলেন যে তাদের হাতে অলিম্পিক বা জাতীয় স্তরের সাফল্যের জন্য প্রস্তুতি নেওয়ার সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে কোনিকে তার সাঁতারের গতি বাড়িয়ে ঘড়ির কাঁটাকে হারাতে হবে। সময়কে জয় করতে না পারলে খেলার শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। তাই সময়কে এখানে প্রধান শত্রু বা প্রতিপক্ষ বলা হয়েছে। ক্ষিতীশের পকেট থেকে বের করা বস্তুটা হলো একটা স্টপ ওয়াচ। একজন সাঁতারুর জীবনে বা তার কোচের প্রশিক্ষণে স্টপ ওয়াচের গুরুত্ব অপরিসীম। এটি কেবল সময় মাপে না, বরং একজন অ্যাথলেটের উন্নতির নিখুঁত খতিয়ান তুলে ধরে। ক্ষিতীশের কাছে এই ঘড়িটা ছিল কোনির ভবিষ্যৎ গড়ে তোলার প্রধান হাতিয়ার। কোনি স্টপ ওয়াচটা হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখছিল। সে বারবার ঘড়িটা চাবি টিপে দেখছিল যে তার ভেতরের কাঁটাটা ঠিক কেমন করে এগোচ্ছে। এর আগে কোনি সাঁতার কাটত নিতান্তই পেটের দায় বা আনন্দের জন্য, কিন্তু স্টপ ওয়াচটা এইভাবে খুঁটিয়ে দেখার মাধ্যমে বোঝা যায় এবার সে সাঁতারের আসল টেকনিক এবং সময়ের গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছে। চাবি টিপে কাঁটার গতি লক্ষ্য করার মাধ্যমে তার অবচেতন মনেও ঘড়ির কাঁটাকে টেক্কা দেওয়ার একটা সুপ্ত আগ্রহ, বাসনা, কৌতূহল তৈরি হয়েছিল। এটা প্রমাণ করে যে কোনি ধীরে ধীরে একজন অপেশাদার সাঁতারু থেকে প্রকৃত পেশাদার নিয়মানুবর্তী চ্যাম্পিয়ন হয়ে ওঠার দিকে পা বাড়িয়ে যাচ্ছিল। বুঝতেই পেরেছ আজকের এই অংশটা কোথা থেকে নেওয়া, এবং এই অংশটাকে জানতে গেলে আবার সেই একই কথা বলবো, টেক্সট পড়তে হবে। টেক্সট পড়ে তবেই এই প্রশ্নের উত্তরগুলো শুনলে এবং লিখে লিখে করলে তাহলে উন্নতি আরও এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা পর্যন্তই রইল। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।